সবকিছুই আমার ওই চাচা আমার চাচার নামে লিখে নিয়েছে। আমার চাচাকে জায়গা জমিন আজকে কবরে যেতে পারবে? পারবে না কিন্তু ভাই, কেউ কিন্তু এই জায়গা জমিনে কবরে যায় না। আমার চাচাদের চলে গেল, আমার অবস্থা কি করে দিয়ে গেল। আমার এই কষ্টগুলো আমি কারোর করতে পারিনি ভাই। এই সমাজে কারোর কাছে আমি বিচার পাইনি। চেয়ারম্যান, মেম্বার, মাধ্যমা সবার কাছে গেছি, কেউ কেউ আমার সঠিক বিচার করে দিইনি। আমার ওই চাচা টাকাতে সবাই কিনে রেখেছে, আমার পক্ষে কেউ কথা কয়নি। আমার চাচার টাকার ক্ষমতার বলে দিনের পর দিন আমার অত্যাচার করেছে, আমার সাথে অন্যায় করেছে। আমি আর বিচার কোনোদিনও পাইনি। সবাই আমার চাচার টাকা থেকে চাচার পক্ষ নিয়ে কথা কইতো, কিন্তু আজকে আমার চাচা তো চলেই গেল। আজকে আমার চাচার পক্ষ নিয়ে কেউ কথা কবে না। আমার চাচার এই দুনিয়ার টাকা পয়সা, যে ক্ষমতা, এইগুলো দিয়ে তার কবরে বুনকার নাকি কিনতে পারবে না। আমার চাচা আমারও সব দিক দিয়ে পঙ্গু করে দিয়ে গেছে। আমার চাচার আমি কি করে মাফ করবো, তুই ক। আজকে আমার চাচার জন্য আমার কপাল পড়ে গেছে। তুই চলে যা ভাই, আমি যাব না, আমি যাব না। ভাইরে, সবই তো শুনলাম, তোর চাচা তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, তার উপরে আর রাগ ক্ষোভ রাখিস নে, তারে মাফ করে দে। তুই না মাফ করলি আল্লাহ মাফ করবে না। তোরই তো আপন চাচা, মাফ করে দে ভাই। তোর চাচা নয় ভুল করেছে, তুই ভুল করিস নে। চল ভাই, জানাজার নামাজ পড়ে আসি। একবার দু চোখ বন্ধ করে ভাবুন তো, অবৈধ টাকার গরমে আর ক্ষমতার দাপটে মানুষকে ঠকিয়ে যে সম্পদের পাহাড় গড়ছেন, এগুলোকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন? মনে রাখবেন, 3 টুকরা সাদা কাফনের কাপড় ছাড়া সঙ্গে আর কিছুই যাবে না। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায়, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।